আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি খান সাহেব আমানুল্লাহ ঢাকা 15 থেকে কলম মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমার এইবার আসলে প্রথম অংশগ্রহণ। অনেক বড় বড় রথী মহারথীদের ভিড়ে আমি খুব সাধারণ একজন মানুষ। তবে আমার তকদির ভালো যে এই সাধারণ মানুষটাকে একটু মানুষের সামনে তুলে ধরেছিলেন একটা পত্রিকা, একটা ব্যতিক্রমী ব্যানারের জন্য। প্রথম আলোর একজন সাংবাদিক ভাই, উনি পুরা এলাকা ঘুরে এসে আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ভাই, সবার অনেক অনেক বড় ব্যানার দেখলাম, অনেক কিছু দেখলাম, আপনার সেরকম কোনো ব্যানার দেখলাম না, ছোট্ট একটা ব্যানার দেখেছি। আমি ওনাকে উত্তরে বলেছিলাম, ভাই এত ব্যানার যদি লাগাই, তাহলে যদি ব্যানার বাবদ আমার 500 টাকা খরচ হয়, কোনোভাবে যদি আমি ক্ষমতায় চলে আসি বা নির্বাচিত হয়েই যাই, তাহলে 500 টাকার জায়গায় আমি আসলে 5,000 টাকা তুলে নিব। আর আমার ব্যানারটা একটু ব্যতিক্রমী ছিল, খুব ছোট ছিল। এনারা অনেক বড় বড় ব্যানার লাগিয়েছিলেন, আমি ছোট একটা ব্যানার লাগিয়ে ওখানে উল্লেখ করেছিলাম যে আমি ছোট, আমাকে মারবেন না। তো এই লেখাটার কারণে আসলে আমি অনেক বিখ্যাত হয়েছিলাম। একটু মানুষ অন্যভাবেও দেখেছে, যেমন একজন ভাই বলেছিলেন যে আপনি আসলে এমপি পদপ্রার্থী না, আপনি সিএনজি ড্রাইভার হতে পারবেন। তো আমি সবিনয় ওনাকে বলেছিলাম যে ভাই, সিএনজি ড্রাইভাররা কি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না? আর আপনি যেহেতু একজন মহানতী পেশার মানুষের সাথে আমাকে তুলনা করেছেন, এই জন্য ধন্যবাদ। পরবর্তী সময় আমি হঠাৎ বিস্ময়ের সাথে খেয়াল করলাম, এত বড় বড় মানুষ যাদের এত বড় বড় ব্যানার, আমার হয়তো বা ঢাকা 15-তে হাতে গোনা 10টা ব্যানার থাকতে পারে, তারা আমার এই ছোট্ট ব্যানারটা এখান থেকে খুব তীব্রভাবে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তখন আমি বুঝতে পারলাম আসলে ওনারা একটা এক্সাম্পল সেট করে দিলেন আমার জন্য না, আমার মতো যারা ছোট মানুষ আছে তাদের জন্য। তারা ওনাদেরকে মেসেজ দিলেন যে আপনারা যত ছোটই হন না কেন, এই ছোটদেরকে আমরা উপরে ফেলবো যদি ওনারা আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের ভিতরে আসেন। নির্বাচন অনেক বড় একটা ব্যাপার, এখানে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। সকল প্রতি আমি অনেক ভালোবাসা বা শ্রদ্ধা জ্ঞাপন করি, এখনো করছি। আর যে ভাই আমার এটা ছিঁড়ে ফেলেছেন, আমি তার জন্য দোয়া করি সে এবং তার সন্তান আগামীর বাংলাদেশে যেন একটা সৌহার্দ্যপূর্ণ জায়গায় থাকতে পারে। ওনারা যে অবস্থানেই থাকুক না কেন, ওনারা যাতে নির্বাচন বা যে কোনো মাধ্যমে দেশ সেবা করার সরাসরি সুযোগ পান। মুরব্বীরা যারা মার্কা দেখে ভোট দিবেন, তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা। আর তরুণ ভাইয়েরা যারা আমার প্রতি সমব্যথী সহমর্মী, তাদেরকে আমি বলবো, দেখেন যা ভালো মনে করেন। আসসালামু আলাইকুম।